আবারও 1 নম্বর থেকে আসেন। 1 নম্বর প্রতিবেশী কাকে বলে সেটা বলেছি। 2 নম্বর প্রতিবেশী 3 প্রকার, সেই 3 প্রকার শোনাইলাম। 3 নম্বর কথা, নবীজিকে জিবরাইল আমিন বারবার প্রতিবেশীর হকের গুরুত্ব দিয়েছেন। 4 নম্বর, যে ব্যক্তি প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে না সে পরিপূর্ণ ইমানদার না। 5 নম্বর কথা, যে ব্যক্তি প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখবে না সে জান্নাতে যেতে পারবে না। 6 নম্বর কথা, নবীজি প্রতিবেশীকে কষ্ট দিতে নিষেধ করে গেছেন, তোমরা কষ্ট দিবা না। 7 নম্বর কথা, যে ব্যক্তি প্রতিবেশীর কষ্টের উপরে ধৈর্য ধারণ করবে, যেই পরিমাণ ধৈর্য ধরবে আল্লাহ তারে সেই পরিমাণ ভালোবাসবে, বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর কথা, নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে বলছেন, আবু হুরায়রা তুমি কোনোদিন তোমার প্রতিবেশীকে কষ্ট দিও না। 9 নম্বর কথা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে দ্বীনের দাওয়াত দেওয়া সহজ হয়, তাদেরকে দ্বীনের পথে আহ্বান করা সহজ হয়। 10 নম্বর কথা হলো প্রতিবেশীর কি হক আমাদের উপর আছে, এই হকগুলো জানার দরকার আছে না নাই? কথা কন আছে না নাই? এটা সবচাইতে জরুরি কথা যে কি হক রয়েছে। আমি এখান থেকে খুব সংক্ষিপ্ত আকারে প্রতিবেশীর 13টা হক বলবো। বলেন কয়টা হক? আমার আপনার পাশের যে বাড়ি আছে এই বাড়ির প্রত্যেকটা মানুষের আমার আপনার উপরে 13টা হক আছে। কয়টা হক আছে? 13টা। আমি খুব সংক্ষিপ্ত বলার চেষ্টা করব, মনে রাখা আমলের নিয়তে মনোযোগের সাথে কথাগুলো শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমি সহ আমাদের সবাইর তৌফিক দান করেন, বলেন আমিন। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله পশ্চিম বরদুয়ারা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত চতুর্থতম তাফসীরুল কোরআন মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম, আশপাশ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, মুদাররিসিনে মাদারিস, আমার সামনে সমবেত অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে স্বাগত জানানোর জন্য। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীম সূরা নিসা এর 36 নম্বর আয়াত 36 নম্বর আয়াত, একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে মুসলিম শরীফের 76 নম্বর হাদিস 76
এই 36 আর 76 নম্বর হাদিস, একটা আয়াত ও একটা হাদিস আপনাদের সামনে পাঠ করলাম। আল্লাহ যদি তৌফিক দান করেন এই দুইটা আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা বলবো, খুব মুখতাসার কিছু কথা বলবো, এই নিয়তে বলবো, এই উদ্দেশ্যে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। খুব মুখতাসার আন্দাজে কথা বলবো, এই জন্য একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, দেখেন আল্লাহ তাআলা আয়াতে কি বলেন। আমি কোনো রকম ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করতেছি, একটু মনোযোগের সাথে কথাগুলো শুনবো। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, সূরা নিসা 36 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ এই বড় আয়াতের মধ্যে সর্বমোট 12টা কথা বলছেন। বলেন কয়টা? আল্লাহ 12টা কথা এই আয়াতে বলছেন। আমি অনুবাদ করি, 12টা জিনিস গুইনা গুইনা বলবো, মনোযোগের সাথে মনে রাখার নিয়তে শুনবেন। 1 নম্বর আল্লাহ বললেন ওয়া'বুদুল্লাহ, তোমরা সবাই আল্লাহর ইবাদত করো। বলেন আমি আপনি একমাত্র ইবাদত করব কার? সবাই কোন কার? 1 নম্বর কথা আল্লাহ বললেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। 2 নম্বর কথা আল্লাহ বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউরে কোনোদিন শরীক করবা না, শিরিক করবা না। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 1 নম্বর কথা আল্লাহ বললেন আল্লাহর ইবাদত করো। 2 নম্বর কথা আল্লাহ বললেন আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। 3 নম্বর কথা আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে তোমরা সৎ আচরণ করবা, কোনদিন মা বাবার মনে তোমরা কষ্ট দিবা না। এই কথা মানুষকে, মুসলমানদেরকে জানায়া দিলেন কে? 3 নম্বর কথা আল্লাহ বললেন পিতা মাতার সাথে ভালো আচরণ করবা, মা বাবারে কোনোদিন তোমরা কষ্ট দিবা না। 4 নম্বর কথা আল্লাহ বলেন ওয়াবিজিল কুরবা, আত্মীয় স্বজনদের সাথেও ভালো আচরণ করবা, আত্মীয় স্বজনদেরকেও কোনোদিন কষ্ট দিবা না। 5 নম্বর কথা আল্লাহ বলেন ওয়াল ইয়াতামা, সমাজের মধ্যে যে সমস্ত ইয়াতিম মানুষ আছে, ছোটবেলায় বাবা মারা গেছে, মা মারা গেছে, ইয়াতিম অসহায় হয়ে গেছে, এই ইয়াতিম মানুষদের প্রতিও তোমরা ভালো আচরণ করবা। 6 নম্বর কথা আল্লাহ বলেন ওয়াল মাসাকিন, তোমাদের সমাজে যারা দরিদ্র মানুষ আছে তাদের সাথেও ভালো আচরণ করবা। ইয়াতিম না কিন্তু দরিদ্র, গরিব মানুষ, অসহায় মানুষ, এই 6 নম্বর অসহায় মানুষদের সাথেও ভালো আচরণ করবা। 7 নম্বর আল্লাহ বলেন ওয়াল জারিজিল কুরবা, তোমার কোনো আত্মীয় প্রতিবেশী হইলে এই আত্মীয় প্রতিবেশীর সাথেও ভালো আচরণ করবা। পাশের বাড়ি আপনার আত্মীয়, আপনার ভাইয়ের বাড়ি আপনার পাশে, বোনের বাড়ি পাশে, তো সে আমার আত্মীয়ও হয় আবার প্রতিবেশীও হয়। কথা বুঝছেন সবাই? আত্মীয় হয় প্রতিবেশীও হয়। তো 7 নম্বর কথা আত্মীয় প্রতিবেশীর প্রতি ভালো আচরণ করবা। 8 নম্বর ওয়াল জারিল জুনুবি, তোমার আত্মীয় ছাড়াও যদি যে কোনো প্রতিবেশী হোক, অপরিচিতও যদি হয়, তোমার প্রতিবেশীর সাথেও তোমরা ভালো আচরণ করবা। আত্মীয়
প্রতিবেশী হোক, অপরিচিত প্রতিবেশী হোক, সবার সাথেই তোমরা ভালো আচরণ করবা। 9 নম্বর কথা আল্লাহ বলেন ওয়াসাহিবি বিল জামবি, তোমাদের সফর সঙ্গী যারা হয় সফর সঙ্গীর সাথেও ভালো আচরণ করবা। মনে করেন এই বান্দরবন থেকে আপনি কক্সবাজারে যাবেন, কক্সবাজারে যাওয়ার সময় পাশে যেই সিটে ব্যক্তি বসা থাকবে, আল্লাহ বললেন এই সফর সঙ্গী পাশের সিটের ব্যক্তির সাথেও তুমি ভালো আচরণ করবা। সফর সঙ্গী কোথাও ঘুরতে বের হয়েছেন, পাশের যে ব্যক্তি বসা আছে এর সাথেও ভালো আচরণ করবা। এটা জানায় দিলেন কে? কথা কন কে? 9 নম্বর কথা। 10 নম্বর কথা আল্লাহ বলেন ওয়াবনি সাবিল, মুসাফির ব্যক্তির সাথে ভালো আচরণ করবা। দূর দূরান্তের কোন মানুষ আপনাদের এই বরদুয়ারা এলাকায় আসলো, আসার পর বড় বাজারিয়া বাজারের মধ্যে বৈশা মনে করেন চা খাইছে একটা, পান খাইছে একটা, চার দাম 5 টাকা, পানের দাম 5 টাকা, 10 টাকা বিল হয়েছে। আপনি দূর থেকে লক্ষ্য করে দেখলেন লোকটা চা আর পান খাইলো। আপনি কাছে গিয়া বললেন ভাই আপনার বাড়ি কোথায়? লোকটা বলল আমি ড্রাইভার মানুষ, সেই সিরাজগঞ্জ থেকে আসছি, সেই রাজশাহী থেকে আসছি। আপনি বললেন ভাই আপনি আমাদের এলাকার মেহমান, আপনাকে বিল দেওয়া লাগবে না, আপনি 10 টাকা বিল দিয়ে দিলেন। এই লোকটা যতদিন বেঁচে থাকবে আপনাদের এলাকার প্রশংসা করবে। আপনি খরচ করছেন কয় টাকা? কথাগুলো কর, কয় টাকা? 10 টাকা। সে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে বলবে এই এলাকার মানুষগুলা ভালো। অথচ 5 টাকার একটা চার বিল দিচ্ছেন, আর কিছু করেন নাই। এই জন্য আল্লাহ বললেন অবনি সাবিল, যারা মুসাফির তাদের সাথে ভালো আচরণ করবা। আলহামদুলিল্লাহ আপনাদের সিলেট আর চট্টগ্রাম, চট্টগ্রাম আর সিলেট এই 2 জায়গার মানুষেরা মেহমানদের বড় ইজ্জত করে, সম্মান করে। মানুষ গরিব হইলেও তার সর্বোচ্চ জায়গা থেকে সম্মানের চেষ্টা করে। আল্লাহ এই 2 জেলার মানুষকে আরো বেশি তাওফিক দান করেন, আরো বেশি সচ্ছলতা দান করেন, বলেন আমিন। এই হলো 10 নম্বর কথা। 11 নম্বর কথা আল্লাহ বললেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের দাস দাসী যারা আছে তাদের সাথেও ভালো আচরণ করবা। দাস দাসী তো আর এখন নাই, তো এখন আছে কর্মচারী, কাজের বুয়া। এই কর্মচারীদের সাথেও ভালো আচরণ করবা। তোমার আন্ডারে চাকরি করে, এই জন্য যাচ্ছে তাই ব্যবহার করলা, গালাগালি করলা, বকাবাদ্য করলা, এটা করবা না। সম্মান দেওয়ার মালিককে। একজন রিক্সাওয়ালা হইলেও ওই রিক্সাওয়ালারও একটা আত্মমর্যাদা আছে না নাই? গরিব হইলেও তার একটা পার্সোনালিটি আছে না নাই? 12 নম্বর কথা আল্লাহ বললেন শোনো ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ তাআলা কোনো অহংকারকারী ব্যক্তিকে পছন্দ করেন না। যে ব্যক্তি অহংকার করবে, সম্পদ নিয়ে অহংকার করবে, টাকা পয়সা নিয়ে অহংকার করবে, মান মর্যাদা নিয়ে অহংকার করবে, ক্ষমতা পজিশন নিয়ে অহংকার করবে, এই অহংকার ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের 12টা বিষয় আল্লাহ জানায় দিলেন। 1 নম্বর তোমরা আল্লাহর ইবাদত করো, 2 নম্বর আল্লাহর সাথে কাউরে শরীক করবা না, 3 নম্বর পিতামাতার খেদমত করবা, মা বাবারে কোনোদিন কষ্ট দিবা না, 4 নম্বর আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবা, 5 নম্বর আত্মীয় প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা, 6 নম্বর অপরিচিত যদি তোমার প্রতিবেশী হয় ওই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, 7 নম্বর তোমার সফর সঙ্গী যারা থাকে তাদের সাথে ভালো আচরণ করবা। 7 নম্বর কথা 8 নম্বর কথা আল্লাহ তাআলা বললেন তোমাদের মধ্যে যারা মুসাফির হয় এই মুসাফির ব্যক্তির সাথেও তোমরা ভালো আচরণ করবা, ইয়াতীমদের সাথে ভালো আচরণ করবা, অসহায় মানুষদের সাথেও ভালো আচরণ করবা। এরপরে আল্লাহ বললেন তোমাদের যারা দাস দাসী হয় এই দাস দাসীর সাথেও ভালো আচরণ করবা। কোনোদিন টাকা পয়সা সম্পত্তি অহংকার এগুলো নিয়ে অহংকার করবা না, সম্মান নিয়ে অহংকার করবা না, অর্থ করি নিয়ে অহংকার করবা না, পজিশন ক্ষমতা নিয়ে অহংকার করবা না। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যেই ব্যক্তি অহংকার করবে তারে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ আমাদের সবাইরে এই 12টা জিনিস বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন।
আল্লাহ 12টা বিষয় এই আয়াতের মধ্যে বললেন। এই 12টা বিষয়ের মধ্য থেকে আমি 2টা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, মুজাকারা করব। কয়টা বিষয়? সবাই কোন কয়টা? 2টা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। 1 নম্বর, প্রতিবেশীর হক। আমার আপনার পাশের বাড়িতে প্রতিবেশী থাকে, আত্মীয় স্বজন থাকে, তাদের বিষয় নিয়ে কিছু আলোচনা করব। 2 নম্বর, পিতা মাতার হক, যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবা সম্পর্কে কিছু কথা বলবো। এই 2টা বিষয় নিয়ে আলোচনা করব। একটু মনোযোগের সাথে, আবারও একই কথা, মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রতিবেশী সম্পর্কে 1 নম্বর কথা, প্রতিবেশী কাকে বলে? قال الإمام الراغب رحمه الله تعالى, ইমাম রাগিব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, মাইয়াকরুবু মাসকানুহু মিনকা ফাহুয়া জারুকা, যার বাড়িটা তোমার বাড়ির পাশের বাড়ি হয়, ওই লোকটাই হলো তোমার প্রতিবেশী। তার মানে তোমার পাশের বাড়ির লোকজন হইল তোমার প্রতিবেশী। এই প্রতিবেশীর অনেক হক আছে, অধিকার আছে। এই প্রতিবেশীর হকগুলো আমি আপনি আদায়ের চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নম্বর কথা, বুখারী শরীফের সূরা ফাতহুল বারী 13 নম্বর খণ্ড, ফাতহুল বারীর 13 নম্বর খণ্ডের মধ্যে আল্লামা হাফেজ ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রতিবেশী 3 প্রকার। বলেন প্রতিবেশী কয় প্রকার? ফাতহুল বারী 3 নম্বর খণ্ড 48-49 নম্বর পৃষ্ঠা, 2টা পৃষ্ঠার মধ্যে তিনি আলোচনা করেছেন। সার সংক্ষেপ কথা হলো, তিনি বলেন আল জিরানু সালাসা, প্রতিবেশী 3 প্রকার। 1 নম্বর, জারুন লাহু হাক্কুন, এমন প্রতিবেশী যার একটা অধিকার রয়েছে। 2 নম্বর, ওয়া জারুন লাহু হাক্কান, এমন প্রতিবেশী যার 2টা অধিকার রয়েছে। 3 নম্বর, ওয়া জারুন লাহু সালাসাতু হুকুক, যার 3টা অধিকার রয়েছে। এবার বিস্তারিত আলোচনা করতে গিয়ে বলেন, 1 নম্বর, যার 3টা অধিকার রয়েছে, ওয়া হুয়াল মুসলিমুল করিব, যে ব্যক্তি মুসলমান, তোমার আত্মীয় এবং তোমার বাড়ির পাশেই তার বাড়ি। 1 নম্বর মুসলমান, 2 নম্বর আত্মীয়, 3 নম্বর তোমার প্রতিবেশী। এই ব্যক্তির 3টা হক রয়েছে। 1 নম্বর হকুল ইসলাম, মুসলমানের হক রয়েছে। 2 নম্বর হকুল জিরান, প্রতিবেশীর হক রয়েছে। 3 নম্বর হকুল করাবা, আত্মীয়তার হক রয়েছে। 2 নম্বর কথা তিনি বলেন, 2 নম্বর প্রতিবেশী যার 2টা অধিকার, ওয়াহুয়াল মুসলিমুল আজনাবিয়্যু, অপরিচিত কোনো মুসলমান, তার 2টা অধিকার তোমার উপর রয়েছে। 1 নম্বর হকুল ইসলাম, সে মুসলমান, মুসলমান হিসেবে তার অধিকার আছে। 2 নম্বর হকুল জিওয়ার, প্রতিবেশী হিসেবে তার অধিকার রয়েছে। 3 নম্বর কথা, হাফেজ ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাল্লাহু জারুন ওয়া হুয়া জারুন লাহু হাক্কুন, যার একটা মাত্র অধিকার রয়েছে। ওয়া হুয়া জিম্মিয়ুল আজনাবিয়্যু, কোন ভিন্ন ধর্মের মানুষ যদি আপনার বাসায় বাসা করে, বাড়ি করে, অন্য ধর্মের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আপনার প্রতিবেশী, তার ইসলামের অধিকার নাই, আত্মীয়তার অধিকার নাই, কিন্তু লাহু হাক্কুল জিরান, তার প্রতিবেশীর অধিকার আছে। সে আপনার প্রতিবেশী, এই প্রতিবেশীর অধিকার আপনার কাছে আছে, যদিও সে অন্য ধর্মের বসবাসকারী মানুষ হয়। হিন্দু যদি হয় আপনার প্রতিবেশী, ওই হিন্দুর প্রতিও আপনার কিছু অধিকার আছে না নাই? মুসলমান হইলেও আছে, আত্মীয় হইলেও আছে। 3টা প্রতিবেশীর কথা ইমাম হাফেজ ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর সারা ফাতহুল বারীর 13 নম্বর খণ্ড 48-49 2টা পৃষ্ঠায় তিনি বিস্তারিত আলোচনা করেছেন। 3 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস 6014 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2624 নম্বর হাদিস, 2624 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها وعنهم أنها قالت, أما عائشة رضي الله تعالى عنها তিনি বর্ণনা করেন, سمعت النبي صلى الله عليه وسلم يقول, আমি নবীজিকে বর্ণনা করতে শুনেছি, আল্লাহর নবী বলেন, কানা জিবরিলু মা যালা ইউসিনি বিল জিওয়ার,
জিবরাইল আমিন আমাকে এত বেশি প্রতিবেশীর হক সম্পর্কে গুরুত্ব দিতেন, হাত্তা আযুন্নু আন্নাহু সাইওয়ারিসুহু, আমি ভয় করতে থাকলাম, আশঙ্কা করলাম জিবরাইল আমিন আমাকে আবার তারে মিরাসের সম্পত্তি দিতে বলে কিনা। এত বেশি গুরুত্ব দিয়েছে নবী বলেন, আমি ভয় করলাম বা আশঙ্কা করলাম যে অবশেষে জিবরাইল আমাকে তারে মিরাসের সম্পত্তিও দিয়ে দিতে বলে কিনা, আমি এমন আশঙ্কা করলাম। তার মানে প্রতিবেশীর হকের গুরুত্ব ইসলামে আছে না নাই? কর আছে না নাই? এত বারবার আমাকে বলতেন জিবরাইল, আমি ভয় করলাম যে আমার মিরাসের সম্পত্তিও নিয়ে আবার তারে দিয়ে দেয়, আমি এমন আশঙ্কা করলাম। এই হলো 3 নম্বর কথা। 1 নম্বর প্রতিবেশীর সংজ্ঞা কি, 2 নম্বর প্রতিবেশী কয় প্রকার, 3 প্রকার। 3 নম্বর নবী বলেন এত বেশি গুরুত্ব দিয়েছে আমাকে, এত বারবার বলেছে, আমার মনে হয় কিছুদিন পরে আমার সম্পত্তিও দিয়ে দিতে বলবে, এত বেশি গুরুত্ব দিয়েছে। 4 নম্বর কথা, আল্লাহর হাবিব বলেন, মুসনাদে আহমদ কিতাবের মধ্যে এই হাদিসটা আসছে, 7865 নম্বর হাদিসের বর্ণনা, 7865 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, একদিন সাহাবায়ে কেরামদের সকলকে নিয়ে আল্লাহর নবী মঞ্চে বসে, মেম্বারের মধ্যে বসে নবী কথা বললেন। আল্লাহর হাবিব কথা বলতে গিয়ে বললেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। একবার কসম খাইলেন, আবার আল্লাহর নবী বললেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। নবী আবারও বললেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। তিনবার নবী একটা কথাই বললেন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। এই কথা নবী কয়বার বললেন? 3 বার বলার পর ক্বালু, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ামান যাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ওই ব্যক্তি যে মুমিন হতে পারবে না, ওই লোকটাকে আমরা তার পরিচয় জানতে চাই। নবী জবাব দিয়ে বললেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিশ্চিত থাকে না, নিরাপদ থাকে না, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হবে না। বলেন নাউযুবিল্লাহ। যেই ব্যক্তির প্রতিবেশী তার ক্ষতি থেকে হেফাজতে থাকে না, যেই ব্যক্তির প্রতিবেশী তার প্রতিবেশী থেকে নিরাপদ নিশ্চিত থাকে না, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হবে না। নাউযুবিল্লাহ। এই হলো 4 নম্বর কথা। 5 নম্বর কথা, মুসলিম শরীফের 76 নম্বর হাদিস, 76 নম্বর হাদিসের বর্ণনা। নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যেই ব্যক্তির প্রতিবেশী তার ক্ষতি থেকে নিরাপদ নয়। বলেন নাউযুবিল্লাহ। তার মানে 5 নম্বর কথা কতটা ভয়ঙ্কর। একজন প্রতিবেশী যদি আপনার ক্ষতি থেকে নিরাপদ না থাকে, আপনি জান্নাতে যাবেন না, নবী বলে গেছেন। এই জন্য প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা সমাজে বসবাস করার দরকার আছে না নাই? দেখবেন এলাকার সমস্ত মানুষদের সাথেই ভালো সম্পর্ক, সবার সাথে হাসি মুখে কথা বলে, কিন্তু বাড়ির পাশের যে ব্যক্তি, এই ব্যক্তির সাথে কোনোদিন দেখা হইলে সালামটাও দেয় না, এমন মানুষ বর্তমান সমাজের মধ্যে আছে না নাই? অধিকাংশ পরিবারের মধ্যে গিয়া দেখবেন, অধিকাংশ বাসা বাড়ির মধ্যে খোঁজ খবর নিয়ে দেখবেন, অধিকাংশ মানুষের সম্পর্কই তাদের প্রতিবেশীর সাথে ভালো নাই। কথা কন ঠিক কিনা? অধিকাংশ মানুষই তাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, সম্পর্ক টিকায় রাখতে পারে না। ছোট্ট খাট্ট বিষয় নিয়ে প্রত্যেক দিন ঝগড়াঝাটি আসেই। এলাকার মধ্যে কিছু মার্কা মারা মানুষ এমন আছে না নাই? কথা কন আছে না নাই? প্রতিবেশী সম্পর্কে এই পর্যন্ত 5টা কথা বললাম। 1 নম্বর প্রতিবেশীর সংজ্ঞা, 2 নম্বর কত প্রকার, 3 নম্বর জিবরাইল আমিন বারবার গুরুত্ব দিয়েছেন, 4 নম্বর যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে না সে কোনোদিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না, 5 নম্বর যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে না সে জান্নাতেও যাবে না। নাউযুবিল্লাহ। 6 নম্বর কথা, আল্লাহর হাবিব বর্ণনা করেন, বুখারী শরীফের 6136 নম্বর হাদিস,
6136 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال আবু হুরায়রা থেকে বর্ণিত قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। নবী বললেন যে ব্যক্তি আল্লাহকে মানে আর আখিরাতকে যে ব্যক্তি বিশ্বাস করে, আমরা প্রত্যেকেই আল্লাহকে মানি কি মানি না? আমরা প্রত্যেকেই আখিরাতকে বিশ্বাস করি কি করি না? আল্লাহ নবী বললেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে আর আখিরাতকে বিশ্বাস করে, ফালইউকরিম যায়ফাহু, সে যেন তার মেহমানকে সম্মান করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। 2 নম্বর নবী বলেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যেই ব্যক্তি আল্লাহকে মানে, আবার নবী বলেন যেই ব্যক্তি আল্লাহকে মানে আর আখিরাতকে বিশ্বাস করে, ফালইউহসিন ইলা জারিহি, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো আচরণটা করে। 3 নম্বর নবী বলেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর 3 নম্বর কথা নবী বললেন যে ব্যক্তি আল্লাহকে মানে আখিরাতকে বিশ্বাস করে, ফালইয়াতাকাল্লাম বিল খায়রি আও লিয়াসমুত, সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে, অনর্থক কথা যেন না বলে। তার মানে এই হাদিসের সারসংক্ষেপ 3টা কথা। 1 নম্বর যে ব্যক্তি মুমিন সে যেন মেহমানকে সম্মান করে। 2 নম্বর যে ব্যক্তি মুমিন সে যেন প্রতিবেশীর কোনোদিন কষ্ট না দেয়। 3 নম্বর যে ব্যক্তি মুমিন সে যেন অনর্থক কথা না বলে। আল্লাহ আমি সহ আমাদের সবাইরে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই হলো 6 নম্বর কথা। প্রতিবেশীকে নবীজি কষ্ট দিতে নিষেধ করে গেছেন এখানে। 7 নম্বর কথা, আল্লাহর হাবিব সরকারে দো আলম হাদিসে বলেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকেও এই হাদিস আসছে, আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকেও এই হাদিস আসছে। দেখেন কি বলেন, আন্না আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আন্নাহু ক্বাল, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ইন্নাল্লাহা আহাব্বা রাজুলান মান কানা লাহু জারুন সুউন ফাসাবারা আলা আযাহু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি সব সময় বলতেন, আল্লাহ ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি মহব্বত করেন যে ব্যক্তির একজন খারাপ প্রতিবেশী ছিল। এই খারাপ প্রতিবেশী তারে কষ্ট দিত, কিন্তু এই কষ্টের উপরে সে ধৈর্য ধারণ করত, ঝগড়া করত না। যে ব্যক্তি প্রতিবেশীর থেকে কষ্ট পাওয়ার পরেও ধৈর্য ধারণ করবে, এই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ মহব্বত করবে। প্রতিবেশী কষ্ট দিলে ধৈর্য ধারণ করবেন, সবর করবেন, ভালোবাসবেন কে? কথা কন কে? আল্লাহ। এই 7 নম্বর কথা, প্রতিবেশীর কষ্টে ধৈর্য ধারণ করলে আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায়। 8 নম্বর কথা, আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস, তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, 2305 নম্বর হাদিসের বর্ণনা। একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। নবীজি বললেন, তোমাদের মধ্যে কে এমন আছো যে ব্যক্তি আমার কাছ থেকে এই কথাগুলো নিয়ে আমল করবা, অথবা এমন কোন ব্যক্তিকে শিক্ষা দিবা যে আমল করবে। তোমাদের মধ্যে কে এমন আছো আমার কাছ থেকে এই কথাগুলো নিবা, নিজে আমল করবা, আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, অথবা এমন কাউকে শিক্ষা দিবা যে এই কথাগুলোর উপরে আমল করবে, এমন কেউ আছো? ফাকাল আবু হুরায়রা কুমতু, আবু হুরায়রা বললেন, আমি দাঁড়ায় গেলাম এবং নবীকে বললাম, আল্লাহর নবী আমি আছি, আমি আপনার কথাগুলো নিজে আমল করব এবং এমন ব্যক্তিকে শিখাবো যিনি আপনার কথার উপর আমল করবে। আবু হুরায়রা বলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা, আল্লাহর নবী আমার হাতটা ধরলেন, ধরে গুনে গুনে আমাকে 5টা নসিহত করলেন। বলেন আল্লাহর হাবিব আবু হুরায়রার হাত ধরে কয়টা নসিহত করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে 5টা নসিহত করেছেন। 1 নম্বর বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আবু হুরায়রা তুমি হারাম থেকে বেঁচে থাকবা, পৃথিবীর সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তি হইবা।
আল্লাহ আমাদের হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নম্বর কথা, আল্লাহর নবী আবু হুরায়রার হাত ধরে বললেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তোমার রিজেকে আল্লাহ যতটুকুই রেখেছেন, আল্লাহর দেওয়া রিজেক নিয়ে তুমি সন্তুষ্ট থাকবা, পৃথিবীর মধ্যে সবচাইতে বুজুর্গ ব্যক্তি তুমি হইবা। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহর দেওয়া রিজেক নিয়ে সন্তুষ্ট থাকবা, সবচাইতে সুখী মানুষ তুমি হইবা। 3 নম্বর কথা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, তুমি মুমিন হইতে পারবা। 4 নম্বর কথা নবী বললেন, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি মানুষের জন্য যেটা পছন্দ করবা, নিজের জন্য সেটা পছন্দ করবা। আবার নিজের জন্য যেটা পছন্দ করো না, সেটা অন্যের জন্য পছন্দ করবা না, তাহলে তুমি মুসলমান হইতে পারবা। 5 নম্বর কথা নবী বললেন, ওয়ালা তুকসিরিজ যিহকা। তুমি বেশি হাসবা না। ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলবা। কারণ অতিরিক্ত হাসলে মানুষের অন্তর মরে যায়। এই 5টা কথার মধ্যেও 3 নম্বরে আল্লাহর হাবিব বললেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তোমাকে আল্লাহ পরিপূর্ণ ঈমানদার বানায়া দিবেন। তাহলে 8 নম্বর কথাও জানলাম, আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে বলছেন, তুমি কোনোদিন প্রতিবেশীর কষ্ট দিও না। কথা এই পর্যন্ত অনেক কথা শুনলেন, 9টা কথা আপনাদেরকে বললাম। আবারও 1 নম্বর থেকে আসেন। 1 নম্বর প্রতিবেশী কাকে বলে সেটা বলেছি। 2 নম্বর প্রতিবেশী 3 প্রকার, সেই 3 প্রকার শোনাইলাম। 3 নম্বর কথা, নবীজিকে জিবরাইল আমিন বারবার প্রতিবেশীর হকের গুরুত্ব দিয়েছেন। 4 নম্বর, যে ব্যক্তি প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে না, সে পরিপূর্ণ ঈমানদার না। 5 নম্বর কথা, যে ব্যক্তি প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখবে না, সে জান্নাতে যেতে পারবে না। 6 নম্বর কথা, নবীজি প্রতিবেশীকে কষ্ট দিতে নিষেধ করে গেছেন, তোমরা কষ্ট দিবা না। 7 নম্বর কথা, যে ব্যক্তি প্রতিবেশীর কষ্টের উপরে ধৈর্য ধারণ করবে, যেই পরিমাণ ধৈর্য ধরবে, আল্লাহ তারে সেই পরিমাণ ভালোবাসবে, বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর কথা, নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে বলছেন, আবু হুরায়রা, তুমি কোনোদিন তোমার প্রতিবেশীকে কষ্ট দিও না। 9 নম্বর কথা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে দ্বীনের দাওয়াত দেওয়া সহজ হয়, তাদেরকে দ্বীনের পথে আহ্বান করা সহজ হয়। 10 নম্বর কথা হলো, প্রতিবেশীর কি হক আমাদের উপর আছে, এই হকগুলো জানার দরকার আছে না নাই? কথা কন, আছে না নাই? এটা সবচাইতে জরুরি কথা যে কি হক রয়েছে। আমি এখান থেকে খুব সংক্ষিপ্ত আকারে প্রতিবেশীর 13টা হক বলবো। বলেন কয়টা হক? আমার আপনার পাশের যে বাড়ি আছে, এই বাড়ির প্রত্যেকটা মানুষের আমার আপনার উপরে 13টা হক আছে। কয়টা হক আছে? 13টা। আমি খুব সংক্ষিপ্ত বলার চেষ্টা করব। মনে রাখা আমলের নিয়তে মনোযোগের সাথে কথাগুলো শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমি সহ আমাদের সবাই তৌফিক দান করেন, বলেন আমিন। এক হাদিসে নবী বলেন, عن عمرو بن شعيب رضي الله تعالى عنه وعنهم أنه قال عمرو بن شعيب رضي الله عنه তিনি বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আতাদরুনা মা হাক্কুল জার। নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি জানো তোমাদের প্রতিবেশীর কি হক তোমাদের উপরে আছে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ভালো জানেন আর নবীজি ভালো জানেন, প্রতিবেশীর কি হক আমাদের উপর আছে আমাদের জানা নাই। আল্লাহ নবী বললেন, শোনো তাহলে তোমাদের উপর কি কি হক রয়েছে। 1 নম্বর নবী বললেন, ইজাস্তাআনা বিকা আনতাহু। কোন প্রতিবেশী যদি তোমার কাছে পরামর্শ চায়, তুমি তাকে সুন্দর পরামর্শ দিবা। 1 নম্বর প্রতিবেশী যদি তোমার কাছে সাহায্য চায়, পরামর্শ চায়, তুমি তাকে পরামর্শ দিবা। 2 নম্বর নবী বললেন, ওয়াইজা ইস্তাকরাজাকা আকরাজতাহু। প্রতিবেশী যদি তোমার কাছে ধার চায়, টাকা পয়সা চায়, তারে সুদ মুক্ত কর্জ দিবা। কি মুক্ত? সুদ মুক্ত কর্জ দিবা। ওয়াইজা ইস্তাকরাজাকা আকরাজতাহু। প্রতিবেশী তোমার কাছে যদি ঋণ চায়, কর্জ চায়, সুদ মুক্ত কর্জ তাকে দিবা।
3 নম্বর কথা নবী বলেন ওয়া ইযাফতাকারা আলাইহি, লোকটা যদি হঠাৎ করে দরিদ্র হয়ে যায় তুমি তার পাশে দাঁড়াইবা। হঠাৎ করে বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে, নিঃস্ব হয়ে গেছে, তুমি তার পাশে দাঁড়াইবা। 4 নম্বর ওয়াইদা মারিদাহু, লোকটা যখন অসুস্থ হইবে তুমি তাকে দেখতে যাইবা। লোকটা যখন অসুস্থ হইবে তুমি তারে দেখতে যাইবা। এটা প্রতিবেশী, এক প্রতিবেশীর উপরে আরেকজন প্রতিবেশীর হক। 5 নম্বর কথা আল্লাহ নবী বলেন ওয়াইদা মাতা ইত্তাবাতা জানাজাতা, তোমার প্রতিবেশী যদি মারা যায় কবরস্থান পর্যন্ত নিয়ে যাইবা। জানাজা নামাজ পড়ে দাফন কার্য শেষ হওয়া পর্যন্ত, কবরের দাফন সমাপ্ত হওয়া পর্যন্ত তুমি তার পাশে থাকবা। হ্যাঁ, কবর দাফন হয়ে গেছে এই সময় পর্যন্ত তুমি প্রতিবেশী তার পাশে থাকবা। 5 নম্বর কথা। 6 নম্বর কথা আল্লাহ নবী বললেন ওয়াইদা আসাবাহু খায়রুন হান্নাতাহু, তোমার প্রতিবেশী যদি ভালো কোনো সংবাদ আসে, তোমার প্রতিবেশীর ভালো সংবাদে তুমি খুশি হইবা। প্রতিবেশীর ভালো সংবাদে তুমি খুশি হইবা, মন খারাপ করবা না। অনেক মানুষ এমন আছে, প্রতিবেশীর একটা ছেলের সেনাবাহিনীতে চাকরি হয়েছে, বিজিবিতে চাকরি হয়েছে, তো সবাই খুব খুশি। আইসা জিজ্ঞাসা করছে, এই জানো তোমার বাড়ির পাশের বাড়ি ওই ছেলেটার তো সেনাবাহিনীর চাকরি হয়েছে। তো মন খারাপ করে, ওর পোলার সেনাবাহিনীর চাকরি হয়েছে, তো আমি কি করবো? আছে না নাই? আপনিও খুশি প্রকাশ করেন, বলেন হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, চাকরিটা হওয়াতে আমরাও খুব খুশি। এরকম একটা সৌজন্যমূলক আচরণ করা যায় কি যায় না? যায়। নবী 6 নম্বর কথা বললেন ওয়াইদা আসাবাহু খায়রুন হান্নাতাহু, তোমার প্রতিবেশীর মধ্যে কোন সুসংবাদ যদি তাদের বাড়িতে আসে ওই সুসংবাদেও তুমি সন্তুষ্ট হইবা, খুশি প্রকাশ করবা। 7 নম্বর কথা নবী বলেন ওয়াইদা আসাবাতুহুল মুসিবাতু তাআযাইতাহু আযাইতাহু, তোমার প্রতিবেশীর উপর যদি কোনো বালা বিপদ মুসিবত আসে ওই মুসিবতের সময় তাদের বাসায় গিয়া তাদেরকে সান্ত্বনা দিবা। একজন মানুষ মারা গেছে অথবা বিশাল আকারের কোন মুসিবতের মধ্যে লোকটা পড়ে গেছে, আপনি পাড়া প্রতিবেশী একটু ঝগড়াঝাটি হয়েছে, বহুদিন যাবত তাদের বাড়িতে আপনি যান না, ওই লোকটা বিপদে পড়ার পর আপনি যদি তার বাড়িতে যান, যাওয়ার পরে মাথার পিঠে হাত বুলায় বলেন ভাই দুনিয়াতে থাকতে বিপদ আপদ আসবেই, টেনশন নিবেন না, ভেঙে পড়বেন না, আমরা তো আপনার পাশে আছি। আপনি যদি দিল থেকে তাকে একটু সান্ত্বনা দেন, সারা আত্মীয় স্বজন আসলে যতটা খুশি হবে, আপনি প্রতিবেশী তারা সান্ত্বনা দিলে লোকটার অন্তর তার চাইতেও বেশি খুশি হবে। এই জন্য নবী 7 নম্বর কথা বললেন তোমার প্রতিবেশীর বিপদে তাদের বাড়িতে গিয়া তুমি তারা সান্ত্বনা দিবা। 8 নম্বর কথাটা বড় ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন ওয়াইজা ইশতারাইতা ফাকিহাতান ফাহদিলা, তুমি যখন তোমার বাড়িতে ফল ফলাদি কিনে নিয়ে যাইবা তোমার প্রতিবেশীর বাড়িতে সামান্য হইলেও হাদিয়া দিবা। ওয়াইজা ইশতারাইতা ফাকিহাতান ফাহদিলাহু, তুমি যখন ফল কিনবা, ফল কেনার পরে তোমার প্রতিবেশীর বাসায় একটু হাদিয়া দিবা। এই যে অনেকেই ফল ফলাদি কিনা নিয়ে বাসায় ঢুকতেছেন, আশপাশের প্রতিবেশীর ছোট ছোট বাচ্চারা এগুলো দেখে না, কথা কম দেখে না? দেখে। ছোট বাচ্চা, ওদেরও তো মনে চায় যে এই আঙ্গুর থেকে একটা আঙ্গুর যদি আমারে দিত, অথবা এই ফল থেকে আমাকে যদি অল্প একটু দিত খাইতাম, এই মনটা চায়। এই জন্য নবী 8 নম্বরে বললেন ওয়াইদা ইশতারাইতা ফাকিহাতান ফাহদিলাহু, তুমি যখন তোমার সন্তানদের জন্য ফল ফলাদি নিয়ে বাসায় ঢুকবা সেখান থেকে তোমার প্রতিবেশীকে সামান্য পরিমাণেও হইলেও হাদিয়া দিবা। এরপরে নবী কি বলে দেখেন, ফাইন লাম তাফআল, তুমি যদি হাদিয়া দাও দিতে না পারো, তুমি গরিব মানুষ হাদিয়া কোত্থেকে দিবা, অল্প কিনছো, এমন যদি পরিস্থিতি হয় হাদিয়া দেওয়া সম্ভব নয়, নবী বললেন ফাদখিলহা সিররা, তাহলে এই ফলটা তুমি গোপনে ঢেকে তোমার বাসায় নিয়ে যাইবা। ফাদখিলহা সিররা, প্রকাশ্যে নিও না, একটা ব্যাগের মধ্যে নিয়ে যাও যাতে মানুষ বুঝতে না পারে এখানে ফল আছে না চাউল আছে, এখানে ফল আছে না তরকারি আছে, এটা যেন বুঝতে না পারে। ফাদখিলহা সিররা, গোপনে ফলটা নিয়ে বাসায় যাও। সুবহানাল্লাহ বলেন। এর পরের কথাটা আরো অবাক হইবেন। আল্লাহর হাবিব বলেন শোনো, ওয়ালা ইয়াখরুজ বিহা ওয়ালাদুকা লিয়াগিযা বিহা ওয়ালাদা, তোমার সন্তানরা যেন
ফল কেটে দেওয়ার পর এই ফলের টুকরা নিয়ে বাহিরে না যায়, ফলের টুকরা নিয়ে দৌড় দিয়ে অন্য সন্তানদের সামনে গিয়া যখন ফল খাবে, অন্য সন্তানদের মনেও কষ্ট লাগবে। দেখবেন ছোট বাচ্চাদেরকে ফল খাইতে দিলে সাথে সাথে দৌড় দিয়ে বাড়ির বাহিরে যায়, আছে না নাই? নবী বললেন ওয়ালা ইয়াখরুজ বিহা ওয়ালাদুকা লিয়াগিযা বিহা ওয়ালাদা, তোমার সন্তানদের ওই ফলের টুকরা নিয়া অন্য প্রতিবেশীর সন্তানদের সামনে গিয়া না খায়, তাইলে ওই ছোট বাচ্চার মন খারাপ হবে। এই বাচ্চাও গিয়া তার বাবাকে বলবে, বাবা অমকের বাবা তো ফল নিয়ে আসছে, তুমিও আমার জন্য ফল নিয়ে আসো। তার যদি শক্তি সামর্থ্য না থাকে তাহলে আমার উম্মত, আমার একজন উম্মত মনে কষ্ট পাবে। নবী বললেন ছোট বাচ্চারা যায়া মানুষের সামনে যেন ফল না খায়, বাচ্চাদেরকে আটকায় ঘরের মধ্যে খাওয়াও। তুমি কিনছো কম, অন্যকে দিবা কিভাবে? ফালা ইয়াখরুজু ওয়ালাদুকা বিহা লিয়াগিযা বিহা ওয়ালাদাহু, তোমার সন্তানরা ফল নিয়ে বাইরে যায় অন্য প্রতিবেশীর সন্তানদের যেন কষ্ট না দেয়। বলেন সুবহানাল্লাহ। উম্মতের প্রতি আমার আপনার নবীর মায়া কেমন ছিল। ছোট বাচ্চা ফল নিয়ে খাইলে আরেকজনের বাচ্চা দেখলে তার বাবার কাছে বললে ওই বাবা পারবে না, অসহায় মানুষ, তোমরা আমার একজন উম্মত কষ্ট পাবে, তোমরা আমার কোন উম্মতকে কষ্ট দিও না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ এমন নবী আমাদেরকে দিয়েছেন, নবীজির বাতলানো পথ পদ্ধতি সুন্নত নীতি আদর্শের উপরে আমাদের জীবন যাপন যেন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। বলেন আমিন। এই গেল 8 নম্বর কথা। 9 নম্বর কথা ভালো করে বুঝছেন। আল্লাহর হাবিব সরকার দো আলম বলেন ওয়ালা তাস্তাতিল আলাইহি বিল বিনা, তোমরা প্রতিবেশীর বাসার পাশে বড় বিল্ডিং বানাইও না। লিতাহজি ফাতাহজিব আনহুর রিহা ইল্লা আইয়াযানা লাকা, তোমার প্রতিবেশীরে না জানায় বাড়ির সামনে টাওয়ার বানাইও না, বড় ধরনের বিলবোর্ডের পতাকা টানাইও না, বড় ধরনের অ্যাডের জন্য বিজ্ঞাপনের জন্য বড় ধরনের কোনো জায়গা তোমরা নষ্ট করো না। ফাতাহজিব আনহুর রিহ, যাতে করে তার বাসার বাতাস বন্ধ হয়ে যায়, এই বাতাস তোমরা বন্ধ করবা না। একজন প্রতিবেশী হয়ে আরেকজন প্রতিবেশীর বাড়িতে বাতাস যেন না যায়, বিল্ডিং এ বাউন্ডারি করবা না। ইল্লা আইয়াযানা লাকা, তোমার যদি অনুমতি দেয় তাহলে করতে পারবা। ঢাকা শহরের মধ্যে দেখবেন বিল্ডিং গুলাকে এত চাপাচাপি করে বিল্ডিং করছে, বাতাস তো দূরের কথা, আলো পর্যন্ত যাইতে পারে না। এবং মরার পরে দেখবেন লম্বা পথ পর্যন্ত এই লাশটারে হাতে নিয়ে তারপরে রাস্তা পর্যন্ত যায়, ওই মাইয়েতের খাটিয়া পর্যন্ত বাসা বাড়িতে আসে না। আছে না নাই? নবী এই কথা বললেন তোমরা অন্যের বাতাসকে বন্ধ করার জন্য বড় ধরনের দেয়াল বা বড় ধরনের বিল্ডিং বানাইবা না অনুমতি ছাড়া। 10 নম্বর কথা আল্লাহ নবী বললেন ওয়ালা তুযিহি বিকুতারি কিদ্রিকা ইল্লা তাগরিবা লাহু, তোমার বাসাতে যদি সুগন্ধি জাতীয় কোনো খাবার তোমরা পাকাও, ওয়ালা তুযিহি, তোমার প্রতিবেশীকে কষ্ট দিও না, বিকুতারি কিদ্রিকা, তোমার ড্যাগের মধ্যে কোন সুগন্ধি জাতীয় খাবার পাকাইলা, পোলাও বিরিয়ানি পাকাইলা, এই গ্রামটাও বলেন পাশের বাড়িতে যায় কি যায় না? আল্লাহ নবী বললেন গ্রামযুক্ত খাবার যখন তোমার বাড়িতে পাকাইবা, ইল্লা আন তাগরিফা লাহু, একটা চামিচ খাবার হইলেও তোমার প্রতিবেশীর বাড়িতে পাঠাইবা। গ্রামযুক্ত খাবার যখন পাকাইবেন তো আশপাশের যে বাড়িগুলো আছে, গরিব মানুষ যারা আছে তাদের বাড়িতে দিবেন, অন্যথায় এই ভালো মজাদার খাবারের গ্রাম তাদের নাকে দেওয়া মানে তাদেরকে কষ্ট দেওয়া। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই 10টা কথা নবীজি একটা হাদিসের মধ্যে বললেন। এরপরে আল্লাহর হাবিব আরো 2টা হাদিসে 3টা অধিকারের কথা বলেন। 1 নম্বর অর্থাৎ 11 নম্বর কথা আল্লাহ নবী বললেন ওয়াইদা খরাজতা ফাসাল্লিম আলাইহি, তুমি যখন বের হইবা তোমার প্রতিবেশীকে সামনে পাইলে সালাম দিবা। কি দিবেন? কথা বল, কি দিবেন? দেখবেন এলাকার সব মানুষদের সাথেই ভালো সম্পর্ক, সালাম দেয়। প্রতিবেশীর লগে ভালো সম্পর্ক না, দেখা হইলে রাস্তা পরিবর্তন করে অন্যদিকে চলে যায়, কিন্তু সালাম দেয় না। এমন মানুষও বর্তমান সমাজের মধ্যে আছে না নাই? 11 নম্বর কথা আল্লাহর হাবিব জানায় দিলেন তোমরা তোমার প্রতিবেশীদের সামনে পাইলেই তাদেরকে সালাম দিবা। 12 নম্বর কথা আল্লাহর নবী বললেন ওয়াইদা দাআকা ইস্তাজাবতা,
তোমাকে যখন কোনো অনুষ্ঠানে দ্বারা দাওয়াত দিবে, বাড়িতে কোনো পারিবারিক অনুষ্ঠানে তোমার দাওয়াত দিলে, তুমি তোমার প্রতিবেশীর দাওয়াতে অংশগ্রহণ করবা। কোনো দাওয়াতে আপনাকে ইনভাইটেশন পাঠাইলে, দাওয়াত দিলে দাওয়াতে যাইবেন, এটা প্রতিবেশীর অধিকার। মনে করেন কোনো একটা কারণে জায়গা জমি নিয়া, সীমানা নিয়া, যে কোনো একটা কারণে একটু মন কালাকালি আছে, অনেক দিন যাবৎ কথাবার্তা নাই, তার বাড়িতে একটা বড় অনুষ্ঠান, একটা মাত্র ছেলে বিবাহ দিবে, একটা মাত্র মেয়ে বিবাহ দিবে, অথবা সর্বশেষ ছেলে সর্বশেষ মেয়ে ওরে বিবাহ দিবে। এখন সব আত্মীয় স্বজনকে ডাকছে, আপনার ঘরের লগে ঘর, জানালার লগে জানালা, এখন দাওয়াত দিতে হয়। সে ইতস্ত করতে করতে চিন্তা ভাবনা করছে, যাই হোক আমি আমার প্রতিবেশীর লগে যেই ঝগড়ার সম্পর্ক আছে সব বাদ দিয়ে তারে গিয়ে দাওয়াতটা দিই। তো সে এসে দাওয়াত দিছে যে ভাইজান আমার একটা মাত্র মেয়ে, বিয়া হয়ে যাইব, আর বিবাহের কোনো অনুষ্ঠান নাই, আপনি আমার বাড়িতে আইসেন, সব ভুল ভ্রান্তিগুলা ভুইলা যায়া যার যা দোষ আছে সব মাফ করে দিয়ে আপনারা দাওয়াত দিলাম, আপনি সবাই বাড়িতে রান্না বান্না করবেন না, এই দিন আমার বাড়ির সবার দাওয়াত। এমন অনেক মানুষ পিছনের অতীত ভুইলা গিয়া দাওয়াত দেয় কি দেয় না। দেখবেন সব আত্মীয় স্বজন আইছে, এরা ওই দিন বাড়ি ঘর তালা মাইরা বাড়ি থেকে অন্য জায়গায় চলে যায়, কিন্তু দাওয়াতে যায় না। আছে না নাই? কম না বেশি? অনেক আছে। আমি একটা আত্মবিশ্বাস নিয়ে বলি, এই লোকটা যেমন স্যাক্রিফাইস করে, কোরবানি করে আপনার বাড়িতে এসে দাওয়াতটা আগে দিছে, আপনি মানেন বা না মানেন, আপনি যদি সব চিন্তা ভাবনা বাদ দিয়া ওই দিন সবাই বাড়িতে যান, মেয়ে মানুষগুলা একটু কাজে সহযোগিতা করেন, ছেলে মানুষগুলা কাজে সহযোগিতা করেন, খাওয়া দাওয়া একসাথে কইরা একবেলা খানা খায়া যদি চলে আসেন, তার সমস্ত নিকট আত্মীয় আসলে সে যেই পরিমাণ খুশি হবে, আপনি প্রতিবেশী হয়ে সেই বাড়িতে গেলে তার চাইতে বেশি খুশি সে হবে। কথা ঠিক আছে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 নম্বর কথা বললেন, ওয়াইদা দাআকা ইস্তাজাবতা লাহু, যখন তোমাকে দাওয়াত দিবে সব ভুল ভ্রান্তিগুলো ভুলে গিয়ে তার ডাকে তুমি সাড়া দিবা, তার দাওয়াতকে তুমি কবুল করবা। 13 নম্বর কথা আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে তোমার প্রতিবেশীর কেউ যখন মারা যাবে, ফাসনা আলাহুম তুআমা, তোমরা তাদের জন্য খাবার তৈরি করবা। তোমার প্রতিবেশীর কোন লোক যদি মারা যায়, তোমরা তার জন্য খাবার তৈরি করবা। লিআন্নাহুম ইয়াতিহিম মা ইয়াশগুলুহুম, কারণ তাদের পরিবারের মধ্যে এমন ব্যস্ততা আসছে, আজকে তাদের খানা পাকানোর মতন সময় থাকবে না, তাদের খানা পাকানোর মতন মন মানসিকতা কনসেপশন থাকবে না। এই জন্য তোমার প্রতিবেশীর কোনো লোক যদি মারা যায়, ওই দিন তাদের বাড়িতে খাবার না পাকাইতে গিয়া তোমরা নিজেরা খাবার পাকায়া তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করবা। মোহতারাম হাজিরিন, এই পর্যন্ত আপনাদের সামনে প্রতিবেশীর হক সম্পর্কে 13টা কথা বললাম, আর প্রতিবেশী সম্পর্কে মোট 10টা কথা বললাম। এই মোট 23টা কথা একজন প্রতিবেশীর হক সম্পর্কে বলার চেষ্টা করলাম। আল্লাহ আমাদের সবাইকে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রেখে সমাজে বসবাস করার তৌফিক দান করেন, বলেন আমিন। একজন প্রতিবেশী আপনার ঈমানের জন্য গুরুত্বপূর্ণ, আপনার জান্নাতে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ, আপনি মুমিন হওয়ার জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য প্রতিবেশীর সাথে যে কোনো বিষয় নিয়েই ঝগড়া হোক, কোনো একটা উসিলা পাইলে, কোনো একটা উপলক্ষ পাইলে ঝগড়াঝাটি বাদ দেয়া মিলেমিশে সংসার করবেন, মিলেমিশে সমাজে বসবাস করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রতিবেশীর সাথে দূরতম সম্পর্ক রাখবো না, এই নিয়ত করতে পারি কে কে? মানে প্রতিবেশীর সাথে কোনো রকমের দুঃসম্পর্ক তৈরি করব না, ঝগড়ার সম্পর্ক রাখবো না, মিলে মিশে সমাজে বসবাস করব। যারই ভুল হোক সব বাদ দিয়ে মিলে যাব, এই নিয়ত করতে পারি কে কে? আপনার হাতটা দেখায় যান। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমি সহ আমাদের সবাইরে তৌফিক দান করেন, বলেন আমিন। এই একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে লম্বা কথা বললাম, প্রতিবেশীর হক। 2 নম্বর, খুব মুখতাসারভাবে শেষ করব, এই 12টার আগেই বয়ান শেষ করে দিব, 10-12টা মিনিট কথা বলবো। আমি অনেক অসুস্থ শরীর নিয়ে এবং খুব ক্লান্ত শরীর নিয়ে আপনাদের মাঝে আসছি, এবং সেই সিলেট থেকে কক্সবাজার আসছি, পরে কক্সবাজার থেকে আপনাদের এখানে আসছি। অনেক লম্বা একটা জার্নি হয়েছে, প্রায় 700-800 কিলো গাড়ি চালাইছে ড্রাইভার। 7 থেকে 800 কিলো গাড়ি এই 2 দিনে চালায়া এই পর্যন্ত আমরা আসছি। শরীর অসুস্থ এবং ক্লান্ত। শুধুমাত্র আপনাদের এলাকার 2-3 জন ছেলে আছে যারা খুব বেশি মহব্বত করে, আমিও ওদেরকে খুব বেশি মহব্বত করি,
এর মধ্যে শাহেদ ভাই, সাইফুল আর জাহেদ ভাই, এই তিনজন। এই তিনজনের মহাব্বতে আসা। আমি কালকে ওনারে বলছি যে আমার শরীরের যেই পরিমাণ অবস্থা খারাপ, আমি সকালে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা চলে যেতাম, এত বেশি খারাপ লাগতেছিল। তো ওদের একটা ব্যাপার আছে সমাজের মধ্যে, ওরা তো অল্প বয়সের, খুব আহামরি বয়স নাই। গত বছর আপনাদের এখানে আসছিলাম, আরো সুন্দর প্রোগ্রাম ছিল। এই বছর একটু অসুবিধা হয়েছে, ছোট বাচ্চা কাজ করতে গেলে মানুষের দ্বারা ভুল হয়, বড়দের দ্বারাই ভুল হয়, তো ছোটদের দ্বারা ভুল হওয়া অস্বাভাবিক না স্বাভাবিক? কথা কন, স্বাভাবিক বিষয়, মানুষের দ্বারা ভুল ভ্রান্তি হতেই পারে। এই জন্য ছোট বাচ্চাদের, আপনাদের ছেলে সন্তানরা দিনের কাজ করে, এটা খারাপ না ভালো? কথা কন। এই যে একটা মাহফিল, তাফসীর মাহফিল করলো চতুর্থ বার্ষিক, এই কাজটাকে খারাপ না ভালো? শুধু ওদের জন্যই ভালো না সবার জন্য ভালো? সবার জন্য ভালো। এই জন্য ছোট বাচ্চা, ওরা মানুষ, বয়স আর কত হবে, 25-30 বছর, 30 তো জীবনেও হবে না, আরো কম হবে। ওদের ভুল হইলে ধমক দিবেন, থাপ্পড় দিবেন যারা বড় আছেন, তারপরেও কোনোদিন বিরোধিতা করবেন না, ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? ওরা দিনের কিছু কথা শোনানোর জন্য এতটা মেহনত করে, সেই কই গাজীপুর আর কই এখানে, এখান থেকে আমার মাদ্রাসা 450 কিলোমিটার দূরে, 450 কিলোমিটার দূরে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 981 কিলোমিটার। এই গুগলে দেখেন আপনারা, 981 কিলোমিটার। তার মানে বাংলাদেশের অর্ধেক রাস্তার দূরত্ব হলো এই জায়গা। চিন্তা করেন, এত দূর থেকে ওরা চেষ্টা, মেহনত, ফিকির করে একটা করছে, ইন্তজাম করছে। এই জন্য সামনের সময়গুলা সমস্ত এলাকাবাসীর মানুষ মিলে যেন আরো বৃহৎ আকারে সফল একটা প্রোগ্রাম করতে পারেন, বড় কোনো আলোচককে দাওয়াত দিয়ে যেন আরো জাঁকজমক প্রোগ্রাম করতে পারেন। ওদের পাশে থাইকা, ওদেরকে সাথে রাইখা আরো সুন্দর প্রোগ্রাম করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার কথাটা সবাই বুঝতে পারছেন তো আমি কি বলছি? আল্লাহ আমি সহ, সাইফুল আর যারা আছে ছোট বাচ্চা, ওদের সহ এই এলাকার প্রত্যেকটা মানুষকে আরো মিলেমিশে দিনের পথে এক হয়ে, নেক হয়ে কাজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। সর্বশেষ কথা, পিতা মাতার খেদমত। পিতা মাতার খেদমত যারা করবে, এদেরকে আল্লাহ তাআলা 8টা পুরস্কার দিবেন, বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিবেন? সবাই কল, কয়টা? পিতা মাতা যাদের বেঁচে আছে, তারা মা বাবার খেদমত করাটারে সৌভাগ্যের বিষয় মনে করবেন। মা বাবার খেদমত করাটারে সৌভাগ্যের বিষয় মনে করবেন। কোনদিন মা বাবার মনে কষ্ট দিবেন না, কোনদিন কষ্ট দিবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কোন রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নম্বর, বুখারী শরীফের 2067 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি মা বাবার খেদমত করবে, আল্লাহ তার হায়াতেও বরকত দিবে, সম্পদেও বরকত দিবে, বলেন সুবহানাল্লাহ। 2067 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, মান আহাব্বা আন ইউমাদ্দা লাহু ফি উমরিহি ওয়া আন ইউযাদা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি চায় তার হায়াতেও বরকত হোক, সম্পদের মধ্যেও বরকত হোক, হায়াতেও বরকত হোক, সম্পদেও বরকত হোক, এই দুটোটা জিনিস আমি আপনি ব্যক্তিগতভাবে চাই কি চাই না? নবী বললেন, সে যেন 2টা কাজ করে। 1 নম্বর, ফালিয়াবাররা ওয়ালিদাইহি ওয়ালিয়াসিল রাহিমা, সে যেন মা বাবার খেদমত করে আর আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, তাদের খেদমত করার তৌফিক আমাদের সবাইরে দান করেন, বলেন আমিন। 2 নম্বর, বুখারী শরীফের 527 নম্বর হাদিসের বর্ণনা, 527 527 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, নবী বলেন, عن عبد الله بن مسعود قال قال النبي صلى الله عليه وسلم حين سأله عبد الله بن مسعود, আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজিকে একবার প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ওয়া আফযালু ইলা আল্লাহ, নবীজি আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে বেশি পছন্দের? পৃথিবীর মধ্যে, ইসলামের মধ্যে অনেক রকমের আমল আছে না নাই? অনেক আমল আছে ইসলামের মধ্যে, কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের? নবী বললেন, 3টা আমল আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের। বলেন কয়টা আমল? 1 নম্বর বললেন, as-salatu ala waqtiha, সময় মতো নামাজ পড়া। 2 নম্বর বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন,
2 নম্বর হলো পিতামাতার খেদমত করা। 3 নম্বর বললেন সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে 2 নম্বর হলো মা বাবার খেদমত করা। 3 নম্বর কথা বুখারী শরীফের 2215 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। নবীজি লম্বা হাদিসের মধ্যে বলেন, যে সন্তান পিতা মাতার খেদমত করবে, যে সন্তান পিতা মাতার খেদমত করবে, এই সন্তানের জীবনের সমস্ত বালা বিপদ আল্লাহ দূর করে দিবে। 4 নম্বর কথা তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, রিজল রব্বি ফি রিজল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, কোন সন্তানের উপর যদি মা বাবা সন্তুষ্ট হয়, এই সন্তানের উপর স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আর কোন সন্তানের উপর যদি মা বাবা অসন্তুষ্ট হয়, এই সন্তানের উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য 4 নম্বর কথা, মা বাবার সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, মা বাবার অসন্তুষ্ট করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন। আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, তাদের মা বাবারে সুদীর্ঘ নেক হায়াত আপনি দান করেন। বলেন আমিন। আর যাদের মা বাবা দুনিয়া থেকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তাদের মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দেন। বলেন আমিন। 5 নম্বর কথা আল্লাহর হাবিব বর্ণনা করেন, ইবনে মাজাহ কিতাবের 6338 নম্বর হাদিসের বর্ণনা, 6338 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সরকার দু আলম বর্ণনা করেন, সালাসু দাওয়াতিন ইস্তাজাবু লাহুন্না লা শাক্কা ফিহিন্না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, কোনো সন্দেহ থাকে না। বলেন কয় ব্যক্তি? 1 নম্বর নবী বলেন দাওয়াতাল মাজলুম, কোন নিঃস্ব অসহায় মাজলুম নিপীড়িত ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, দুর্বল মানুষদের উপর জুলুম কইরেন না। আপনার গায়ে যদি শক্তি থাকে, এই শক্তি আপনাকে দিবেন কে? আল্লাহর দেওয়া শক্তি নিয়ে দরিদ্র মানুষের উপর জুলুম করলেন, ওই ব্যক্তিকে শক্তি দেন নাই কে? আল্লাহর দেওয়া শক্তি নিয়ে ওই ব্যক্তির উপর জুলুম করলে আল্লাহ সহ্য করবে না। 1 নম্বর নবী বললেন নিপীড়িত মানুষের দোয়া আল্লাহ কবুল করে। 2 নম্বর বললেন দাওয়াতাল মুসাফির, কোন মুসাফির ব্যক্তিও যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই মুসাফিরের দোয়াটাও কবুল করে নেন। 3 নম্বর বললেন ওয়া দাওয়াতাল ওয়ালিদি লিওয়ালাদিহি, কোন মা বাবা যদি সন্তানের জন্য হাত উঠায়া আল্লাহর কাছে দোয়া করে, এই পিতা মাতার দোয়াটাও আল্লাহ সন্তানের জন্য কবুল করে নেয়, ফিরাইয়া দেন না। এই জন্য আমি আপনি হুজুরদের কাছে দোয়া চাওয়ার আগে, আলেমদের কাছে দোয়া চাওয়ার আগে, ইমাম সাহেব খতিব সাহেবের কাছে দোয়া চাওয়ার আগে, সবার আগে দোয়া চাবো মা বাবার কাছে, আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন। 5 নম্বর কথা। 6 নম্বর কথা আল্লাহর হাবিব সরকার দু আলম বলেন, তিরমিজি শরীফের 1904 নম্বর হাদিসের বর্ণনা, এক ব্যক্তি নবীজির কাছে আসলেন, আসার পর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আযনাবতু যামবান কাবীরা, নবীজি আমি অনেক বড় একটা গুনাহ করছি, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার কোনো তওবা আছে কিনা? নবীজি জিজ্ঞাসা করলেন, আ উম্মুকা হাইয়াতুন, তোমার মা বেঁচে আছে কিনা? আমি একটা গুনাহ করছি, অনেক বড় গুনাহ, নবীজি আমার এই গুনার কোনো তওবা আছে কিনা? নবীজি জিজ্ঞাসা করলেন, এক হাদিসে আসছে, নবী জিজ্ঞাসা করলেন, আ উম্মুকা হাইয়াতুন, তোমার মা জীবিত আছে কিনা? আর এক হাদিসের মধ্যে আসছে, নবী জিজ্ঞাসা করলেন, আলাকা ওয়ালিদান, তোমার মা বাবা দুনিয়াতে আছে কিনা? সাহাবী জবাব দিয়ে বলে, লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী দুনিয়াতে আমার মা বাবা বেঁচে নাই। তখন নবী বললেন, আলাকা খালাতুন, তোমার খালা কেউ আছে কিনা? তোমার মা নাই, তোমার বোন, খালা আছে কিনা? তো লোকটা বলল, নাম ইয়া রাসূলুল্লাহ, আমার একজন খালা আছে। নবী বললেন, ফাবির রহা ইজা, তাহলে তোমার খালার সাথে ভালো আচরণ করবা, খালার খেদমত করবা, খালাকে সন্তুষ্ট করবা, খালার সাথে সুন্দর আচরণ করবা, তোমার গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন।
তার মানে মা বাবার খেদমত করলে আল্লাহ গুনাহ পর্যন্ত মাফ করে দেন। এই হলো 6 নম্বর কথা। 7 নম্বর কথা, আল্লাহর হাবিব বলেন সহিহুল জামে কিতাবের 1692 নম্বর হাদিসের বর্ণনা, 1692 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী এই হাদিসে বলেন কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলে যেমন সওয়াব, মা বাবার জন্য খরচ করলে আল্লাহর রাস্তায় দান করার চাইতে দ্বিগুণ ডাবল সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। আল্লাহর রাস্তায় দান করলে যেমন সওয়াব, মা বাবার পিছনে খরচ করলে এর চাইতে দ্বিগুণ সওয়াব আল্লাহ তারে দান করে দেয়। কোন সুবহানাল্লাহ। 8 নম্বর কথা, আল্লাহর নবী বললেন কিলাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই হলো তোমার জান্নাতের সার্টিফিকেট, তোমার মা বাবাই হলো তোমার জাহান্নামে যাওয়ারও কারণ। তার মানে তুমি মা বাবার সাথে ভালো আচরণ করলে আল্লাহ তোমার জান্নাত দিবে, আর মা বাবার সাথে খারাপ আচরণ করলে আল্লাহ তোমাকে জাহান্নামে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। মা বাবার খেদমত সম্পর্কে মোট 8টা কথা বললাম। যাদের মা বাবা আছে কোনোদিন মা বাবারে কষ্ট দিবেন না, কথা কাজে আচরণে উচ্চারণে চলা ফেরায় ওঠা বসায় কখনো মা বাবার মনে কষ্ট দিবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে প্রতিবেশীর হক সম্পর্কে কিছু কথা বলছি। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখবেন, ভালো সম্পর্ক তৈরি করবেন, মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবেন না। এই 2টা কথার উপরে যে নিয়ত করতে পারেন, মজবুতির সাথে নিয়ত রাখতে পারেন, 2 হাত তুলে আল্লাহরে দেখায় দেন ইনশাআল্লাহ। পারবেন নি ইনশাআল্লাহ? রাজি আছেন নি ইনশাআল্লাহ? আল্লাহ যে সমস্ত মানুষ আমি গুনাহগারের কথা শুনে নিয়ত করলো, আল্লাহ আপনি নিয়তটারে বাস্তবায়ন করার তৌফিক দান করে দেন। আল্লাহ আমি গুনাহগার যাদের সামনে বসলাম, আল্লাহ যারা আমার সামনে বৈশা এই শীতের মধ্যে রাত 12টা পর্যন্ত কথা শুনলো, আল্লাহ দুনিয়াতে আর কোনোদিন দেখা হোক বা না হোক, আল্লাহ আমাদের জান্নাতুল ফিরদাউসে একই সাথে বসার তৌফিক দান করে দিয়ে। এবং 5টা কোরআনের আয়াত বলছে, 28 আর 5 33টা আয়াত আর হাদিস মুখস্থ কইরা একটা বিষয়ের উপর বয়ান করলাম। এই জন্য আমার কথায় কাজে আচরণে 2টা বিষয় কথা বোঝানোর চেষ্টা করছি। আমি দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন ইখলাসের সাথে সুস্থতার সাথে দিনের কথাগুলো দিলের দরদ নিয়ে মানুষের কাছে পৌঁছাইতে পারি। আল্লাহ যেন আমার সেই তৌফিক দান করেন। বলেন আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।